আমি জানি তোমার অনেক টাকা, তোমার পকেটে অনেক দামি ফোন থাকতেই পারে। এই ফোনটাই যদি আপনি কিনতেন 30,000 টাকা দাম বা 35,000 টাকা, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো দেখে কিনতেন যে আমার এই ডেটা থাকা চাই? বাট আমি চেষ্টা করবো হচ্ছে ওই যে হিলিও G100 এড়ায় চলতে যে কোনো মূল্যে, এর উপরে যা দেন আমি ওকে। র্যাম এন্ড রোম দেখতাম। আর কি ভুলে যান যে আপনি একজন অ্যাক্ট্রেস, আপনার কাছে অনেক টাকা আছে সেটাও ভুলে যান। ইভেন আমি আসলে খুব বেশি সেলফি তুলি না। আমি যেহেতু ক্রিয়েটিভ মানুষ, Yeah. কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, ছবি তুলতে হয়, অবভিয়াসলি বিকজ মেয়ে আমি মানুষ? কাজ করি। স্লো হয়ে যায় না অনেক সময়, স্লো হয়ে যায় না অনেক চালানোর সময়। এই মুহূর্তে আছি টেকনো ওভার ইভেন্টে, ওদের লঞ্চিং ইভেন্টে। আজকের এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা একটা মজার কাজ করবো। এই আমি যে ইভেন্টে আছি আর কি, এখানে কিন্তু সবাই মোটামুটি দামি দামি ফোন ব্যবহার করে বা একটু বেশি বাজেটের ফোন কেনার চিন্তা ভাবনা করে। বাট আমরা কি করব, ওনাদেরকে জিজ্ঞেস করবো যে মাত্র 30,000 টাকা বাজেটে আসলে সে একটা ফোন কিনলে কোন কোন বিষয়গুলো সে দেখে কিনতো। চলুন দেখি আমাদের সাথে মিলে কিনা। আমরা যারা আম জনতা রয়েছি, যারা ভিডিওটি দেখছেন, আমরা যে সমস্ত বিষয়গুলো দেখে আসলে ফোন কিনি, ওনারা এখানে বেশ কিছু অ্যাক্ট্রেস রয়েছে, বেশ কিছু ইনফ্লুয়েন্সার্স রয়েছে, টেক রিভিউয়ার্স রয়েছে, তারা আসলে কি দেখে একটা ফোন এই মুহূর্তে 30-35,000 টাকার মধ্যে কিনতে চায়। আমাদের সাথে কি আছে আর বলার কিছুই নেই, আপনারা অলরেডি দেখে ইভেন আমি খুবই এক্সাইটেড। বিষয়টা ছিল খুব সিম্পল, লাইক আমরা হয়তো অনেকেই অনেক দামি দামি ফোনও ব্যবহার করছি, বাট যারা সাধারণত 30,000-এর মধ্যে ফোন কিনে বা কম দামে, তাদের এক ধরনের চাহিদা থাকে। এই ফোনটাই যদি আপনি কিনতেন 30,000 টাকা দাম বা 35,000 টাকা, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো দেখে কিনতেন যে আমার এই ডেটা থাকা চাই? ওকে, আমি আসলে যেহেতু অত বেশি টেকের কিছু খুব একটা ভালোভাবে বুঝি না, আমার কাছে ডেফিনেটলি ডিজাইন অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা এই ফোনে খুব সুন্দরভাবে আছে। সেই সাথে আমি চাই হচ্ছে যে আমার চার্জটা যেন অনেক তাড়াতাড়ি হয়, বিকজ অনেক সময় Fast দেখা যায়, charging দরকার। হ্যাঁ, বিকজ অন দ্য গো থাকলে অনেক Right, সময় right. হয়তো চার্জিং এর সমস্যা হয়। সো আই থিঙ্ক ডিজাইন এন্ড ফাস্ট চার্জিং, এই দুইটা বিষয় থাকলে আই উইল বি ভেরি হ্যাপি টু পারচেজ আ ফোন। আজকে ভুলে যাও তুমি একজন অ্যাক্ট্রেস, সেলিব্রিটি, ঠিক আছে? তোমার কাছে অনেক দামি ফোন থাকতেই পারে বা কিনতেও পারো তুমি চাইলে, কিন্তু তুমি এখন ভুলে যাও যে তোমার পকেটে মাত্র 30,000 টাকা আছে বা অ্যারাউন্ড 30K। এই ফোনটার দামও ধরে নাও যে 30-35,000 টাকা। সেক্ষেত্রে তুমি এই ফোনটা কিনতে গেলে এর মাঝে কি কি আশা করো, যে অথবা তুমি কি দেখে কিনতা? প্রথমত হচ্ছে ক্যামেরাটা ভালো হতে হবে, ম্যান্ডেটরি, হ্যাঁ। তারপর তারপর ফোন যাতে যে স্লো হয়ে যায় না অনেক সময়, স্লো হয়ে যায় না অনেক চালানোর সময়, স্লো যাতে হ্যাঁ, স্লো লেগে একটা ইয়া থাকে। ওইটা যাতে না হয়। আর হচ্ছে আর কি লাগবে, আমার ফোনে বেসিক্যালি ওই ফোনে কথা বলা হয় আর ওরকম চ্যাটিং করা হয় না। আর বেসিক্যালি সবসময় আমার ওই ছবিটাই তোলা হয়, ভিডিও করা হয়। ওটা যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে ফাইন। ওকে, সো ক্যামেরা ভালো হওয়া চাই আর ল্যাগ করা যাবে না, একটু ফাস্ট হওয়া চাই। অলরাইট, আমাদের সাথে কি আছে আর পরিচয় দেওয়ার কিছু নেই, সবাই তাকে আমরা চিনি। বাসায় আপু, আজকে ভুলে যান যে আপনি একজন অ্যাক্ট্রেস, আপনার কাছে অনেক টাকা আছে সেটাও ভুলে যান। ইভেন টাকাটা খুব লজিক্যাল কিন্তু। আচ্ছা, সে যাই হোক না কেন, ধরুন আপনার কাছে এই মুহূর্তে একটা ফোন কেনার জন্য বাজেট আছে অ্যারাউন্ড 35K or 30K। 30,000-এর মধ্যে নিজের জন্য একটা ফোন যদি কিনতেন, সেটা এই ফোনে হতে পারে, তাহলে আপনি কি আশা করবেন যে এই ফোনটার মাঝে এই জিনিস অবশ্যই থাকা চাই? আমি যেহেতু ক্রিয়েটিভ মানুষ, Yeah. কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, ছবি তুলতে হয়, আমি চাবো ক্যামেরাটা যেন একদম পারফেক্ট থাকে, পিকচার পারফেক্ট। এছাড়া স্মুথ হতে হবে, ফোন ওভারঅল স্মুথ থাকতে হবে। স্মুথ থাকলে না। আর কিছু লাগবে? এছাড়া আমার কোনো প্রেফারেন্স, মিউজিকটা ভালো শোনা গেলে বেটার। আমি অনেক গান শুনতে সেটা কি পছন্দ আপনি করি। ফোনের স্পিকারে শুনেন নাকি ইয়ারফোনে ব্যবহার করেন? আমি এয়ারফোনও ব্যবহার করি, ফোনের স্পিকারে শুনি, ডিপেন্ডস অন মাই মুড আসলে। আমি জানি তোমার অনেক টাকা, তোমার পকেটে অনেক দামি ফোন থাকতেই পারে। ভাই, এটা খুবই লজিক্যাল, মেক সেন্স করে, টাকাটা থাকা স্বাভাবিক। বাট তুমি ধরে নাও যে তোমার পকেটে আজকে জাস্ট অনলি 35K, অ্যারাউন্ড 35K এর মতো টাকা আছে এই বাজেটে। তুমি তোমার নিজের জন্য একটা ডিভাইস কিনবা, স্মার্টফোন, সেটা এই ফোনও হতে পারে। তখন তুমি আসলে কি চাইবা যে আমি এই ফোনটা 30,000 যদি কিনি, এই জিনিস আমার টাকা চাই, বাকি জিনিসপত্র থাকলে ভালো থাকবে, কিন্তু আমার এইগুলো লাগবেই। So for me, the camera is very important. This is actually a খুবই primary thing because আমি যে videos বানাবো or anything,
একটা ফোন যথেষ্ট। And the second most important thing is probably the display, because আমি shows দেখি, আমি YouTube দেখি, I'm Yeah. watching Netflix, so for that very important, very important. এই দুইটা জিনিস। অফকোর্স হাই স্পিড র্যাম তো লাগেই, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজগুলো সেলফোনেই হয়। Yeah. And Multitasking হয় অনেক হ্যাঁ, বেশি। and কন্টেন্টের জমানা যেহেতু আই নিড টু লুক ফর আ গুড ক্যামেরা এট দ্য সেম টাইম। Yeah. আর দ্যাটস ইট, কাজ আমাদের ম্যাক্সিমাম কাজ ডেমো অথবা যা চেক করা, এডিটস আমরা মানে ল্যাপটপে করি, ডিভাইসে না। বাট আই থিঙ্ক আ স্ট্রং র্যাম এন্ড এ গুড ক্যামেরা, আই থিঙ্ক দ্যাট উইল বি ফাইন। বাট ডিজাইন কি ম্যাটার করে তোমার কাছে? লুক্রেটিভটা আই থিঙ্ক সো, হ্যাঁ at the end of the day, যায় হ্যাঁ, কিন্তু, আমি matter এটাই করে। বলবো। হ্যাঁ ট্রু লুকটাও ম্যাটার করে, এটা আমি পুরো Alright. স্কিপ করছি অ্যাকচুয়ালি। তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? একদম খুব ভালো আছি। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, লাইক তোমার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 30K, 30,000-এর মধ্যে তুমি একটা ডিভাইস কিনবা। এই ডিভাইসটা হতে পারে, তুমি সেক্ষেত্রে কোন জিনিসটা দেখতে চাও? আমি হচ্ছে কি এটার র্যাম 2-3টা পয়েন্ট বলো। র্যাম এন্ড রোম দেখতাম, আর এন্ড এটার ক্যামেরা কোয়ালিটি অবভিয়াসলি বিকজ মেয়ে আমি মানুষ। কাজ করি। আর আর হচ্ছে লাইক এটা ডিউরেবিলিটি কেমন, আচ্ছা, মানে পড়ে গেলে হ্যাঁ, কতটুকু পরে শক্ত গেলে- হচ্ছে এরকম। হ্যাঁ, right. সাথে একটা স্মার্টফোন কিনতে গেলে কোন বিষয় দেখে আমরা সেটা জানতে চাইবো, এবং ওর বাজেট যদি অ্যারাউন্ড 30K হয়, সেক্ষেত্রে তুমি একটা ফোন কেনার জন্য বা এই ফোনটাই কিনতে চাইলে তুমি এই ফোনটার মাঝে কি কি আশা করো আসলে? অবভিয়াসলি ক্যামেরা, এটা Camera. ফার্স্ট প্রায়োরিটি। তারপরে হ্যাং করা যাবে না, বিকজ লো প্রাইসের ফোনগুলোতে মানে কেন জানি ফোনটা মানে রাইট, মানে খুব স্লো চপি একটা ভাব থাকে। এটা যেন না হয়, এটা মাস্ট। আর স্টোরেজ মোটামুটি থাকলে স্টোরেজটা লাগবে, হ্যাং করা যাবে না। আসলে ও যেটা বোঝাতে চেয়েছে এখানে যে ফোনের পারফরমেন্সটা ভালো হওয়া চাই এবং ক্যামেরা। আমাদের তুষার ভাই, হ্যাঁ ভাই, অনেক দামি ফোন ব্যবহার করেন আই নো, বাট ধরেন যারা কিনে যে আমাদেরকে ফলো করে বা আমরা যারা রয়েছে ইনফ্লুয়েন্সার কিংবা টেক ইউটিউবার, রিভিউয়ার, আবার অনেক সেলিব্রিটিও এখানে আছে না, এদের ক্ষেত্রে যদি বাজেট থাকে এরকম যে আমি 30,000 টাকার মধ্যে একটা ফোন কিনবো, সেক্ষেত্রে কোন বিষয়টা আসলে দেখে কিনে? কিন্তু আপনি হইলে, আপনি যদি আজকে 30,000 টাকা একটা ফোন কিনতেন, কি কি এক্সপেক্ট করতেন? যদি 30,000-এ দিত তখন অফিসিয়াল ফোনের ক্ষেত্রে যে পারপাসগুলো থাকে সেটা হচ্ছে ভাই সবার আগে ওয়ারেন্টি সার্ভিসটা ভালো দিচ্ছে কিনা, রাইট, এটা অনেক ইম্পর্টেন্ট। sale service। হ্যাঁ, আফটার সেল সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সারা বাংলাদেশে আমরা তো ঢাকায় থাকি, আমরা বুঝি না ভাই, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আফটার সেল সার্ভিস পাওয়া খুব টাফ হয়ে যায়। হ্যাঁ। তো এইটা কোন ব্র্যান্ড ইনশিওর করতেছে? কারণ স্পেক দেখবেন কি সবাই 19-20 দেয়, এমন না যে বিশাল পার্থক্য, স্পেকে কিন্তু কাছাকাছি থাকে। তো আফটার সেল সার্ভিস বড় ম্যাটার করে, ইউআইটা বড় ম্যাটার করে। আর 30,000 যেহেতু বললেন, এই জায়গাতে কেউই স্লো ফোন দেয় না ওইরকম, প্রসেসরটা একটু মোটামুটি ভালো পাওয়ারফুল থাকে। দেওয়ার চেষ্টা করে। বাট আমি চেষ্টা করবো হচ্ছে ওই যে হিলিও G100 এড়ায় চলতে যে কোনো মূল্যে। এর উপরে যা দেন আমি ওকে, এর Okay. উপরে যা দেন আমি ওকে। আর এখন ব্যাটারি কারোই খারাপ হয় না। ব্যাটারিও সবাই মানে খুব Battery ব্যাটারি সবাই- টেকনোলজিও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে আইটা স্ট্যান্ডার্ড আর হচ্ছে খুব ভালো। চার্জারও বড় হয়ে গেছে, চার্জারও সে জায়গায় বড়, কমতি নেই। চার্জারও ঠিকঠাক আছে, ওগুলা নিয়ে কোনো সমস্যা নাই। ডিসপ্লেটাও এখন সবার ভালো ভাই, ভালোই আসছে। ডিসপ্লেতে সবাই 1.5K রেজোলিউশনে চলে গেছে, 120 হার্জ কমন। তো পারলে কেউ কিছু কিছু অ্যাপে 144 হার্টজও দেয়। কিছু কিছু অ্যাপে দিয়ে দেয়, রাইট। সো তো মোস্টলি এই ধরনের চাহিদাই, মানে এর থেকে বেশি আসলে আমরা চাওয়ার মতো সুযোগ নেই এখনো সুযোগ বাংলাদেশে। নাই। আসলে আমি চাবো যে মানে এটা বেশি ফিচার না দিয়ে ও হচ্ছে লং টাইম চলুক, স্লো ডাউন না খাক, এটাই। আফটার সেল সার্ভিসটা আমি যাতে প্রপার পাই। তো দেখতে দেখতে ইভেন্টও শেষ, আর আমার যাদেরকে কোশ্চেন করলাম আপনারা তো দেখলেনই, ওদের কাছে আসলে বেসিক নিড আমরা যেটা বুঝলাম, ক্যামেরাটা অনেক বেশি ফোকাস থাকতে হয়, কারো কাছে ডিজাইন, কারো কাছে র্যামটা একটু বেশি লাগে, এবং একটা বিষয় মোটামুটি কমন ছিল, ফোনটা ওভারঅল স্মুথ হওয়া চাই। সুতরাং আজকের এই ভিডিওটা যে সমস্ত কোম্পানির লোকজন দেখছেন, তারা অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলো একটু এনশোর করার ট্রাই করবেন। সেই সাথে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমি বলবো। ক্যামেরাতে একটু ভ্যারিয়েশন থাকলে ভালো, আলট্রা ওয়াইড, এখন তো টেলিফোনের যুগ, 35,000 টাকা আমরা এই সমস্ত জিনিস পেলে খুব ভালো হয়। দ্বিতীয়ত ব্যাটারি এখন ভালো দিচ্ছে, মোটামুটি মোস্টলি ভালোই দিচ্ছে, বাট অপটিমাইজেশনের যে ব্যাপারটা, সেই জায়গাটাও মনে হয় আরেকটু ভালো করে দেখা উচিত। একই সাথে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে আমি বলবো আফটার সেল সার্ভিস সেটা আরো ভালো থাকা চাই। কেমন লাগবে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেকনো প্রভার যে নতুন ইন্টারেস্টিং ফোনগুলো নিয়ে এসছে ওরা, স্লিমটাও অনেক বেশি ইন্টারেস্টিং, এর পাশাপাশি অন্যান্য যে ডিভাইসগুলো এসছে সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ফুল রিভিউ নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো।